আরেক নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম। 2016 এসএসসি মামলা সংক্রান্ত বিষয়ক। তো গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে ওঠে কি হলো। আমরা সবাই খুব উদ্বিগ্নভাবে তাকিয়েছিলাম যে কিছু হয়তো ভালো দেখতে পাবো। আবার যে হিয়ারিং আছে সেখানে যে কি হতে চলেছে, তো সেটা আমরা আলোচনা করব। দেখো, আমার যেটা মনে হয়, আবার একটা কোর্টের কেসের ডেট দেবে মোটামুটি সেই পুজোর কাছাকাছি, এরকম কিছু একটা। তা করতে করতেই পুজো চলে আসবে। এরপর আমাদের তখন কোনো অ্যাডভোকেট সেই দিনকে কোনো একটা টাইমে অ্যাবসেন্ট থাকবে। আবার ডেট দিলে তখন আবার জজ সাহেব বলবেন যে না, আজকে তো ওই অমুক পক্ষের তো উকিল অ্যাবসেন্ট আছেন, তো হ্যারিংটা পেছিয়ে দাও। তো এই করতে করতেই শীতকাল চলে আসবে এবং সেখানে তাদের একটা লম্বা ছুটি থাকে সেই টাইমে, এবং মোটামুটি এই করে করে 2024 পার। তা করতে করতেই হয়তো বিচারপতি তিনিই হয়তো রিটায়ার্ড নিয়ে নেবেন। আবার নতুন বিচারপতি আসবেন, তিনি আবার নতুন কোনো নির্দেশ দেবেন। সেই নির্দেশ আবার হয়তো হাইকোর্টে চলে যাবে, না ডিভিশন বেঞ্চে চলে যাবে, সেটা আমরা কেউ জানি না। এই শুধু ফুটবলের মতো শুধু পাস দেওয়া আর নেওয়া চলবে, কাজের কাজ কিচ্ছু হবে না। এটা হচ্ছে মেন কথা। সুতরাং যোগ্যদের জন্য আমি বলবো, অযোগ্যদের জন্য বলবো, তোমাদের খুবই সুন্দর বিচার ব্যবস্থার জন্য তোমাদের এখানে তোমরা থেকে যাও। তোমাদের কোনো চাপ নেবার কোনো দরকার নেই। তোমরা নির্ভয়ে তোমাদের সার্ভিস চালিয়ে যাও। পারলে আরও পরের জেনারেশনকে কীভাবে কীভাবে আবার ঘুরপথে চাকরি পাওয়া যায়, যদি কোনো দিন হয় এসএসসি, সে ব্যাপারে মোটিভেশন করার চেষ্টা করো তোমরা। আজ এই পর্যন্তই।